হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 12টা। তো হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আমার পাপান তো ঘুমিয়েই পড়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানে একটা খনি পাওয়া গেছে। তো সেই জায়গাটাকেই আর কি যাওয়ার পথে দেখতে পেলাম। তো ওই জন্য ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। তো দেখো, রাত্রেবেলা জায়গাটা দেখতে কিন্তু বেশ খুব সুন্দর লাগে। তো তারপর এই যে আমরা পৌঁছে গেছি সিলিন্দা। দেখো, তখন 12টার বেশি বাজে, তখনও রাস্তায় প্রচণ্ড ভিড়। এই যে চলে এসেছি, আর এই যে এমনকি লাইনে দাঁড়িয়ে পড়েছি ঠাকুর দেখার লাইনে। এখানে ভিআইপি টিকিটের ব্যবস্থা ছিল, তো এখানে খুব বেশি লাইন ছিল না বলে আমরা আর ভিআইপি টিকিট নিইনি। তো দেখো, এই যে প্যান্ডেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে। প্যান্ডেলটা কিন্তু বেশ দারুণ হয়েছে, একদম কালী পুজোর থিম ঠিকঠাক। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর মণ্ডপে পৌঁছলাম। তো খুব একটা বেশি ঠাকুর দেখিনি, আমরা 2 থেকে 3টেই দেখেছি, কিন্তু তখনও বেশ অনেক ভিড় ছিল। যাওয়ার কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না, তো হঠাৎ করেই যাওয়া হয়েছিল। তো এইখানে প্রত্যেক বছর খুব সুন্দর কালী পুজো হয়। প্রত্যেক বছর আসা হয় না, হঠাৎ করেই আবার চলে আসি কোনো সময়। এই যে দেখো, আমি গেছিলাম, সঙ্গে আমার একটা ছোট্ট বোনু গেছিলো, আর আমার ভাই, আর আমার বাবান তো ঘুমিয়ে পড়েছিল। যাবো করে গুছিয়ে রেডি হয়ে উপর ঘুমিয়ে পড়েছিল, আর অত রাতে ওকে আর নিইনি। দেখো, এখানের প্রতিমাটা সুন্দর হয়েছে, ভিতরের কারুকার্যগুলো অসাধারণ, একদম অন্যরকম একটা প্যান্ডেল। মায়ের পিছনে জবা ফুল, দুপাশে পাতা, আর দুপাশে মা শারদা। তো দেখো, তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে এবার দেখো খাবারের স্টলগুলো, আচারগুলো, তো ওগুলো দেখে আর সামলাতে পারছিলাম না নিজেকে। তো কি আর করব, তো আমি তো এখন মোটা হওয়ার জন্য এসব খাবার প্রায় ছেড়েই দিয়েছি। তো ওই জন্য ভাবলাম খাই আর না খাই, অন্তত একটু ক্যামেরা বন্দি তো করে নিয়ে যাই, দেখেও একটা শান্তি খেতে পারি আর না পারি। যাই হোক, তখনও দেখো ভালোই ভিড়, কিন্তু তার মধ্যে দিয়ে আমরা চলে গেছি মেলে সিলিন্দা এদিকে।